বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ হয় না, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ হয় না, তারপরে হ্যাঁ পোর্ট মানে নদী বন্দর, নৌ বন্দর, তারপরে সমুদ্র বন্দর, সবগুলোতে চাঁদাবাজি চলতেছে, সমানে চলতেছে, কিন্তু এগুলো নিয়ে কোনো মিডিয়া প্রশব্দটাই করছে না। কেন করছে না? কেন করছে না সেটা তো আপনারা জানেন, যে মিডিয়াগুলো তারা এখন কারা নিয়ন্ত্রণ করতেছে আপনারা খুঁজে বের করেন সেটা। এখন কারা চলে গেছে, কারা নিয়ন্ত্রণ করতেছে সেটা আপনারা খুঁজে বের করেন। তো এটা বিষয় হচ্ছে যে আমরা আমরা এখন তারাই মিডিয়াতে তারাই এখন স্যাবোটাজ করার চেষ্টা করছে সরকারকে। আমি সরকারের সাথে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু সরকারের ভালোটা তো বলতে হবে। সংস্কার যেটা হয়েছে সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি এখন নতুন করে সংস্কার হচ্ছে, হাইকোর্টের সংস্কার হচ্ছে, এখন থেকে জাস্টিস নিয়োগ দেওয়ার সময় গণবিজ্ঞপ্তি হবে। তাহলে তাহলে এখন আগে যেটা নিয়োগের প্রক্রিয়া ছিল, এই নিয়োগের গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি নিয়োগ হয়, তখন আপনার মানে জাস্টিস হওয়ার ক্ষেত্রে যে দক্ষতা, যোগ্যতা, এসবের প্রশ্ন আরো প্রবল ভাবে আসবে। তখন হ্যাঁ, আগে যেরকম ছিল যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে অস্বচ্ছতা ছিল আগে, যে কেউ একজন মানে দলীয় লেজুর ভিত্তি করলে দেখা গেল যে আইনজীবী কোর্টে আছে, দলীয় লেজুর ভিত্তি করলে পড়াশোনা করুক না করুক মোটামুটি চুলদারে পেকে গেছে কোর্টে, দেখা গেল যে 15-20 বছর পর উনি জাস্টিস হয়ে গেছে। হয়তো দেখা যাবে যে অত কিছু জানেই না, বুঝেই না, কিন্তু না বুঝে দেখা যাবে যে একটা জিনিস আর যে ভালো করে না পড়েই রায় দিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে, সিনহার মতো লোক এরকম। মানে সিনহার অনেকগুলো রায়, চিফ জাস্টিস ছিলেন, অনেকগুলো রায় আছে, রায়ের কথা আমি নিজেও দেখেছি কিছু এমন জিনিস যে উনি আসলে এটা পড়ে নিই নাই, না পড়েই রায় দিয়ে দিচ্ছে। রায় দিয়ে দিচ্ছে কি জন্য? ওনার কাছে তদবির করতে গেছে, তদবির করার পরে দেখা গেল যে তদবির করার এক গ্রুপ গিয়ে তদবির করছে, এটা রায় দিতে হবে স্যার, এটা এটা এরকম, এটা এরকম, এটা আমি আপনার মানুষ, এটা অমুকের মানুষ, এটা তমুকের মানুষ, কোর্ট চলেছে এভাবে। এখন আমরা একটা যদি একটা সাধারণ মানে সংস্কার কার্যক্রম যেটা চলমান, অনেকে এখন সংস্কার কার্যক্রমকে হাস্যকর করার জন্য, স্যাবোটাজ করার জন্য যেটা করছেন সেটা খুবই বিপজ্জনক লক্ষণ। এটা এটা তারা আসলে মানে এখানে যে পরিবর্তনটা, সেটা পরিবর্তনটা তারা চায় না। তারা চায় যে তারা এখানে চাঁদাবাজি করবে, তাদের এটা বাপের মূল্য, চাঁদাবাজি করবে, জিম্মি করে রাখবে, তারা নেতৃত্ব দেবে, তারা এখানে হ্যাঁ এই মানে জয়নাল হাজারের নতুন ভার্সন হবে, তারা আধুনিক ভার্সন, জয়নাল হাজারের আধুনিক ভার্সন হবে, এরকম। তো এটার ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে এটা আমাদের আসলেই শেষ সুযোগ। যদি আমরা অকারণে যদি এই সুযোগের গুরুত্ব না দিই, তাহলে সেটা আমাদের জন্য বিপদ বয়ে নিয়ে আসবে আবার। সেটা আমি